শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। এখানে দেখো সব ব্যাট ফ্যাক্টরি, মানে প্রত্যেকটা ঘরে ঘরে ছাদের উপরে সব ব্যাট, এই দেখতেই পাচ্ছ ব্যাট শোকাতে দিয়েছে। এটা হচ্ছে কিশোরের ক্ষেত, দেখো একদম সর্ষে গাছের মতো। ওটা বড় সাইজ, এটা ছোট সাইজ। এই দেখো, এইটা ভালো করে দেখতে পাবে তোমরা, ক্ষেতটা কেশর ক্ষেত। যাবার পথে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, দেখো কতটা অপূর্ব দৃশ্য, সুন্দর সকালটা, মানে বরফের উপর রোদ্দুরটা পড়েছে, চিকচিক করছে। বানিয়ান স্টেশন দেখো তোমরা, দাঁড়াও এটা হচ্ছে বানিয়ান স্টেশন। এখান থেকে ব্রেকফাস্ট করলাম আমরা, করেই এখন বাজে 9:15। তো এইখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, করে এই জাস্ট গাড়িতে উঠলাম। তো রাস্তায় আর কোথাও নামা হবে না, কারণ বুঝতেই পারছো একটা ভয়ের ব্যাপার। তো লোকালিটির মধ্যেই নেমেছিলাম, নেমেই আমরা সবাই খেয়ে নিয়ে গাড়িতে উঠে গেছি। চলো এবার নিশ্চিন্তে যাওয়া যাক। নিশ্চিন্ত নয়, ভয়ও পাচ্ছি। তো ঠাকুরকে ডেকে যাচ্ছি, ভালোভাবে পৌঁছে যাই যাতে সবাই মিলে। তো চলো, এখানে জ্যামে আটকে গেছি, তো গাড়ি কতক্ষণ দাঁড়াবে সেটা বলা যাচ্ছে না। কালকে তোমাদের বললাম যে ওই জন্য শুকনো খাবার, জল এগুলো গাড়ির মধ্যে নিয়েছি। তো দেখো দেখো যেটা ধস নেমেছে, যে রাস্তাটা, এই যে সেটা তোমাদের ঠিক করে দেখো। বড় একটা ওই যে পেট্রোলের গাড়ি আসছে না, ভারত পেট্রোলিয়াম, না ওই গাড়িটার ওই জায়গাটা টার্ন নিতে অপোজিটে। তার জন্য এত ভোগান্তি। কতটা জায়গা জুড়ে ধস নেমেছে দেখো তোমরা, কি অবস্থা দেখছো, কি অবস্থা দেখো। কতটা জায়গা জুড়ে গাড়ি পাস করার জন্য, এক একটা গাড়ি পাস করার জন্য। তো কিছু কিছু জায়গায় এরকম ধস নেমেছে, তো সেই কারণে ওয়ান ওয়ে করে দিয়েছে। তো এক একটা গাড়ি ছাড়তে অনেকক্ষণ টাইম লাগছে। পুরো পাহাড় ভেঙে পড়েছে উপর থেকে, পাহাড় ভেঙে পড়েছে উপর থেকে। এই যে টানেল, ওপেন টানেল না এটা, এটাই হচ্ছে ভেঙে পড়েছে। এই যে এটা পুরো ঝুঁকে ভেঙে একদম নিচু হয়ে গেছে না। বাবা, একটা জিনিস দেখো, আমরা এসেছিলাম কিন্তু ওইটা দিয়ে পাশেরটা দিয়ে আমরা ডানাতে দেখেছিলাম যে ওই তো গাড়ি আটকে আছে। ওই দেখো, ওই গাড়িগুলো দেখো, ওই দেখো তলায় দেখো, কি অবস্থা দেখো। এখনো গাড়ি আটকে, ওই তো ওর তলায়ও গাড়ি আছে বলছে। তলায়? হ্যাঁ, ওর তলায় তো গাড়ি, ছোট গাড়ি, মানে গাড়িগুলো যাচ্ছিল সেই সময়টা ভেঙেছে, পুরো গাড়ির নিচে তলাতে। এই দেখো ওই গাড়ি, বাস, ওই দেখো ইস তো বড় বাসটা, বাস লরি সব তো এর তলায়। এই দেখো মুরগির গাড়ি, এই অবস্থা, কাঁচা কাঁচা কাঁচা, দেখো কি অবস্থা। এই যে টানেলটা পুরোই চাপা পড়ে গেছে। এ বাবা, গাড়ি তলাতে, এই যে গাড়ির তলা বার করছে, জিনিসপত্র পুরো বার করছে। হাত সরাও, হাত সরাও। এ বাবা, বাসটা পুরো এই দেখো
পুরো চাপা পড়ে আছে এই পাশ, দেখা যাচ্ছে না, খুব একটা অন্ধকার। পুরো এই দেখো মাটি ভর্তি হয়ে আছে এই টানেলের মধ্যে, আর আমরাও যাচ্ছি বাবা এখান থেকে। পুরো অন্ধকার দেখো, এই যে টানেলের নিচে থেকে আমরা যাচ্ছি বাবা। এইটুকুনি পার হলে বাঁচি ঠাকুর। একদম চুপচাপ থাক, দাঁড়া। এইটুকুনি ঠাকুর পার করে এদিকে আসলাম। একদম চুপ। এইটুকুনি পার হতে পারলে যেন বাঁচি। অবস্থা এই জায়গাটা আমি বলছিলাম না তোমাকে বারবার, এটা আমি জানি, এটা প্রথম দিন থেকে আমি এটাই লেগেছে, এটাই লেগেছে দেখেই আমি এটাই সব থেকে ডেঞ্জারাস। মানে পুরো গাড়ি টাড়ি সব চাপা পড়ে গেছে। চাপা পড়ে সব মানুষ বেঁচে গেছে। ও বাবা, সব মানুষ বেঁচে গেছে। ছাদে পড়ে গেছে 2-3টে গাড়ি। বেঁচেছি, কি অবস্থা। এই যে এই ছিল রাস্তাটা, ওইটা না বলেছি ছিল ওটা। আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। আর ওই যে জ্যামটা ওটা রেগুলারের জ্যাম, ওটা রেগুলারের জ্যাম, ওটা যেটা ওই এবার নদী কাছে যাচ্ছে। কি ভয়ঙ্কর জায়গা থেকে বেরোলাম। এইগুলো হচ্ছে আমরা এক্সট্রা ছিল, এইগুলো ওই এইটা এই জায়গাটার এফেক্টের জন্য জ্যাম, এটা আমাদের ওই দেখো তোমাদের এই রাস্তাটা দেখাই জুম করে, দেখো তোমরা বুঝতে পারো কিনা। তো এই রাস্তাটা আমরা যাবার সময় আমাদের গাড়ি গিয়েছিল, তো দেখো ধস নেমে পুরো রাস্তাটা তো পুরো একদম দুমড়ে মুচড়ে গেছে, আর পুরো মানে পাথর রাস্তার উপরে ভর্তি হয়ে গেছে, মানে পাহাড়টা যেন ভেঙে পড়েছে রাস্তার উপরে। কি অবস্থা দেখো, আমরা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। সুইফট গাড়িটার অবস্থা দেখো, এখানে নিচে ছিল রাস্তাটা ছিল কিভাবে ধস নেমেছে দেখো। ওই যে রাস্তাটা ছিল পুরো না আমাদের ওই রাস্তার অবস্থা দেখো, রাস্তা বানাতে হয়েছে অবস্থা। এর জন্য এই যে রাস্তা ভেঙে বেরিয়ে গেছে, রাস্তাটা পুরো ভেঙে গেছে, তলায় চলে গেছে, রাস্তাটা ভেঙে পুরো তলায় চলে গেছে দেখো। যেতে যেতে দেখতে পেলাম এটা হচ্ছে জাম্বো জু। তো আমরা এখানে 5:30টার সময় চলে এসেছি জম্মুতে। তো জম্মুতে আমরা হোটেলে উঠে গেছি, তো এই হোটেলটাই উঠেছি দেখো। তো একটুখানি ঠাকুর মন্দিরে যাব ঠাকুর দর্শন করতে, সেই জন্য একটু স্নান টান করে বেরিয়ে পড়েছি। তো দেখো কোন হোটেলে উঠেছি। दोस्तों, भक्त नहीं जानता, लेकिन भगवान सब जानता है। साधक मतलब कि साधना करने वाला ये नहीं जानता, लेकिन महापुरुष हाय हाय जो आंखों को दिखता है वो तो सब নামটা দেখা যাচ্ছে না। শিভম। এটা মন্দিরজি হনুমানজি। দেখো প্রত্যেকটা ভাগে ভাগে ঠাকুর আছে, তো তোমাদেরকে দেখাই চলো। মন্দিরটা দেখো, তো চলো ভেতরে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই। দেখো শিবলিঙ্গ। এইদিকে আরো মন্দির আছে, মানে প্রচুর মন্দির। একবার এখানে ভিতরে আসলে কি চুরা লাগা।
এটা সাই বাবা নাকি রে? হ্যাঁ সাই বাবা, এটা সাই বাবা। সাই বাবা নিজে নিজে নামো নামো নামো। চলো তোমাকে আমি রেখে একদম ব্লক করে দিলাম। ঘন্টা বাজে আমি চালাতে পারবো? দাও তো, বাকি কোথায় গেল? দেখো ছত্রপতি শিবাজি। চলো আসো আসো। শিবলিঙ্গ। চলো আরো অনেক ঠাকুর আছে, দেখবো ওই দিকটা। ওইদিকে আর কি ঠাকুর আছে দেখা যাক। এটা বিষ্ণুদেব। বিষ্ণুদেব। দেখো গণেশজিকে কি মিষ্টি লাগছে। মানে দেখো পেছন দিকে কেউ নেই, আমি আর আমার ছেলে। মানে যা তুই সামনে। দেখো আমি আর আমার ছেলে এই নির্জন জায়গা দিয়ে যাচ্ছি। এই যে এটা কি ঠাকুর? ভরত। এটা ভরতজি। এই যে ভরতজি। রাম যে ভাই, রামের ভাই, রামচন্দ্রের ভাই, নাম কি? ভরত। তো এখানে ঠাকুর আর কোথায় আছে দেখি। দেখো এটা কি? শত্রুঘ্ন, রামের আর এক ভাই। দেখো শত্রুঘ্ন। চলো আর কি আছে? আমাদের সাহস কি দেখ বাবু। আমরা দেখো ওইদিকে কিচ্ছু নেই, আমরা দুজনে এই অন্ধকার রাস্তাতে মন্দিরের পেছন দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কি সাহস আমাদের দুজনে। হ্যাঁ বাবু, এই দেখ নরসিংহ। ওরে বাবা দেখো নরসিংহ। নরসিংহ কাছ থেকে দেখাই, পরিষ্কার আসছে কিনা বুঝতে পারছি না, একটু হেজি লাগছে। প্রণাম করো বাবা। এটা একটা নারায়ণের রূপ, বুঝেছো? চলো চলো বাবা। যাবো কোন দিক দিয়ে? যাওয়ার রাস্তা পাচ্ছি না তো। দেখো ওইদিকে এই রাস্তা দিয়ে এসছি। চলো 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 পালাই, এবারে ভয়ও লাগছে তাই না বাবা? পালাই চল। এই তো ওইদিকে যা গা ছমছম করছে দুজনে, ওইদিকে গা ছমছম করছে, এদিকে ভিডিও করে যাচ্ছি। আমি তো তাই জিজ্ঞাসা করলাম মাকে যে ওরা কই গেল, বললে ওরা আবার ওই দিকে চলে গেছে। দেখো রাধা কৃষ্ণ। কৃষ্ণটা এত ছোট, তার মাসিটা এত বড়। প্রণাম। আর একজন দেখো ছুটে বেড়াচ্ছে। আর এখন আরতির সময় হয়েছে, কারণ ওখানে তো অ্যালাউ নেই, তো আরতিটা দেখাতে পারলাম না তোমাদেরকে। আর একজন দেখো বড় জায়গা কোনোদিন যেন পায় না, ও এখানে ছুটে বেড়াচ্ছে। বললো মা আমি একটু ছুটি, তো ঠিক আছে। তো
তো ভীষণ বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর একজন দেখো চারদিকে ছুটে বেড়াচ্ছে। ওকে বলবো আমার সাথে রেস লাগাতে? না, বাবু বাবু চলে এসো। চলো এবার বেরিয়ে যাই, সব দেখা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বাইরেই দাঁড়িয়ে আছে, ও ঢুকলো না। তো এখান থেকে জুতো নিতে হবে। চলো, আমরা ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে এটা কি তন্দুরি রুটি, আর এটা হচ্ছে কড়াই চিকেন, আর এটা হচ্ছে শিক্ষা পাপড়ি, আর পেঁয়াজ আদার চাটনি। এটা হচ্ছে আদার চাটনি। চলো ডিনারটা শেষ করি। তো ডিনার আমাদের কমপ্লিট। তো রুমের মধ্যে চলে এসছি। তো এইটা দেখো ওয়ার্ড্রব, এইটা হচ্ছে স্টোর রুম। বাবা কতখানা ওয়ার্ড্রব, এটা স্টোর রুম। এই যে এটা একটা ওয়ার্ড্রব, ছোট কম ড্রেসিং মানে টেবিল আর টেবিল। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে এই একটা আর একটা টেবিল। আচ্ছা, এই যে আরেকজন ঘুমিয়ে গেছে। চলো আমাদের বাথরুমের একটা জিনিস দেখাই। এই দেখো ফ্যান। একটা বাথরুমের নতুন সিস্টেম, ভালোই, গরমের সময় বেশ ভালো। চলো আর একজন ঘুমোচ্ছে, আর একজন তো সব সময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত। আর অনেকটা রাত হয়েছে, আর পাচ্ছি না, এবার আমিও ঘুমোবো। চলো, গুড নাইট।